ওস্তাদ, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, অনেক ভাই এই বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছেন এবং জানতে চান, বিশেষ করে যখন রমাদান মাসটা সামনে আসে। কারণ রমাদান মাসকে কেন্দ্র করে দেখা যায় আমরা এরকম একটা কথার প্রচলন রয়েছে বিভিন্ন বই পুস্তকে বা বিভিন্ন ক্যালেন্ডারে, যে রমাদান মাসকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, এরপরের 10 দিন নাজাতের। তো কয়েকজন ভাই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন যে আসলে রমাদানকে 3 ভাগে যে ভাগ করা হয়েছে এটা কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত কিনা, এই বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছি। বারাকাল্লাহু ফিক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ করে সামনে রমাদান আসতেছে। আমাদের দেশে এই কথাটি বহুল প্রচলিত যে রমাদানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের এবং শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির। প্রথম কথা হলো হাদিসটি দাঈফ। সালমান ফারসি থেকে এই হাদিস বর্ণিত, কিন্তু হাদিসটি দাঈফ। আবার কেউ কেউ বলেছেন দাঈফুন জিদ্দান। তাহলে সানাদান এটার বড় দুর্বল। আর মাতনান অর্থাৎ এর যে ভাবের দিক থেকেও এটা বাস্তবতা পরিপন্থী। কারণ আল্লাহর রহমত তো সর্বদা সবসময় রয়েছে। আর কেন তাহলে প্রথম দশকে কি আল্লাহর রহমত কি, আল্লাহর ক্ষমা কি আমাদের জন্য থাকবে না? এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়া করলে কি সেটা কবুল হবে না? তখন মাতনের দ্বারা বোঝা যায় আসলে কথাটা গ্রহণযোগ্য নয়। তাহলে খোলাসা কথা হলো আমরা এবার বলবো না, বরং পুরা মাসটাই, বরঞ্চ এই কথা হাদিসের মধ্যে সহিহের মধ্যে আসছে যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই মাসে জাহান্নামের আগুন থেকে অনেককেই মুক্ত করে দেওয়া হয়। কিন্তু সেখানে লিল্লাহি ফিহা ওয়াতাকাউ মিনান নার, কিন্তু সেখানে এই কথা বলা হয় নাই যে প্রথম শেষ দশকে গিয়ে এটা হবে। কাজেই এই যে একটা বদ্ধমূল ধারণা আমাদের ভাইদের মধ্যে রয়ে গেছে, এমনকি ওলামায়ে কেরামদের মধ্যেও কেউ কেউ এটাকে এইভাবে ভাগ করেন। আসলে এই ভাগ কি নয়, সহিহ নয়, বরঞ্চ পুরা মাসটাই রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, সবসময় তিনি ক্ষমার করবেন, রহমত করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি যখনই বান্দা চাইবে তখনই সেই দোয়াও তিনি কবুল করবেন। তো এখানে আমরা একটা ছোট্ট বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো সারা বছর এবং রমাদান মাসে কি রহমতের, ক্ষমার, নাজাতের পরিমাণটা অন্যান্য সময়ের চেয়ে বেশি হয় না স্বাভাবিক অবস্থায় এরকম? ওই হাদিসের দ্বারা তো একবারে সবসময় বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চায়, রহমত চায়, তখন তো বেশি আসেই। কিন্তু রমাদানের আলাদা তামাইয়ুজ আছে, বিশেষ করে এই রমাদানের মধ্যে লাইলাতুল কদর যেটা, সেখানের মধ্যে তো মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, ওই যে ক্ষমা করে দেওয়ার যে কথাটা, সেখানে একটা আলাদা মিজা বৈশিষ্ট্য, স্থান কাল পাত্র ভেদে আমলের মধ্যে মর্যাদার দিক থেকে এই মাসটা তো অধিক মর্যাদা সম্পন্ন। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সামনে রমাদানকে কেন্দ্র করে এই প্রশ্নটা অতীব জরুরি। আমরা বিশেষ করে বাংলা ভাষাভাষী বাংলাদেশে আমরা যারা অবস্থান করছি, এই বিষয়টা আমাদের জন্য খেয়াল রাখা দরকার যে এই যে আমরা বিভিন্ন ধরনের ক্যালেন্ডার, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের বা ব্যাংক জগতে আমরা অনেক কিছুকে উদ্দেশ্য করে, অনেক কিছুর উদ্যোগে আমরা এরকম ক্যালেন্ডার বের করে থাকি বা বই পুস্তকে এটা লেখা রয়েছে প্রথম 10 দিন রহমতের, মাগফিরাতের, নাজাতের। এই যে ভাগটা আমরা করি, ওস্তাদ কিন্তু আমাদেরকে বললেন যে হাদিসটি একেবারেই জাল পর্যায়ের। অনেকে বলছেন দঈফ, তবে একবারে মানে অধিক পরিমাণে দঈফ বলা হয়েছে। অতএব আমরা মনে করি এই জিনিসটাকে এখনই সময় এখান থেকে ফিরে আসার। এভাবে ক্যালেন্ডারের সুবিধার্থে আমরা রমাদানকে হাদিসের বহির্ভূত গিয়ে আমরা আমাদের মন মতো করে আমরা এটা করব, এখান থেকে বিরত হওয়া অবশ্যই উচিত বলে আমরা মনে করি। আসুন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে আজ থেকে এই দুর্বল হাদিসকে কেন্দ্র করে আমি ক্যালেন্ডার, বইপত্রে এই কথাটা আমি আর লিখবো না, টেলিভিশনে, অনলাইনে আমি এটা আর প্রচার করব না। এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত এবং এর থেকে ফিরে আসা উচিত। কারণ রমাদান মাস পুরা মাসটাই হলো রহমতের, নাজাতের, মাগফিরাতের এবং সারা বছরই আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত, ক্ষমা, মাগফিরাত পেয়ে থাকি। আল্লাহ আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।